সর্ব প্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে দুইটা বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বিষয়টা হলো শরীয়ত এবং এলমে মারিফাত। এখানে শরীয়ত এবং এলমে মারিফাত এই সমস্ত মানব জাতির ভিতরে আমরা কিভাবে বুঝব যে এলমে শরীয়তের লোক কারা এবং এলমে মারিফতের লোক কারা, এবং এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত এবং চারটা বিষয় পালন করে এরা কারা, এটি আমরা কিভাবে বুঝব, তফাৎ কি? এই বিষয়ে কিছু আলোচনা আমি আজকে করব আপনাদের মাঝে। বিষয়টা হলো শরীয়তের লোকের একটা ধারাবাহিকতা আছে এবং মারিফতের লোকেরও একটা ধারাবাহিকতা আছে। এটা কিন্তু একজন মানুষের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু বোঝা যায় যে সে কি শরীয়তপন্থী না সে মারিফাতপন্থী। কারণ তার মুখ দেয়া, তার অন্তরে যাহা আছে তাহা কিন্তু তার মুখ দিয়ে বের হবে। তার অন্তরে যা আছে তা তার মুখ দিয়ে বের হবে। বিষয়টা হলো এটাই যে আমরা যখন মানুষ যখন শরীয়তের ইবাদত করে, শরীয়তপন্থী যারা, তারা দেখবেন যে আমলটাই তারা করুক, যে ইবাদতই করুক, সেই ইবাদতটাদের পিছনে একটা আশা এবং আকাঙ্ক্ষা থাকে। আশা এবং আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা থাকে কি, সে এই ইবাদতটা করতেছে এতটা নেকি হবে, এবং ওই আল্লাহর জিকির করতেছে, তবজি টানতেছে, হ্যাঁ তবজি অনুসারে, তাও এটাও হিসাব করে আল্লাহর নাম ডাকবে, তবু এটা হিসাব, এটা এতবার করলো এত নেকি, হিসাব। তো আমি বলতে চাইতেছি এরাই কইল শরীয়তপন্থী, যে এদের আকাঙ্ক্ষা থাকে আমি এত নেকি এত আমল করলাম, এই আমল এর ধারাতে আমি জান্নাতে যাব, কি জান্নাতে যাব। আমি যদি এটা বেশি বেশি করতে থাকি তাহলে এটা আল্লাহ আমাকে জান্নাত দান করবে। আল্লাহ তো এরকমই, আল্লাহ তো এই মানব জাতি যে কি করব এই পৃথিবীতে আয়া, এটি আল্লাহ জানে না? অবশ্যই জানে, বুঝা অবশ্য ওইভাবেই উনি কিতাবগুলি প্রেরণ করছে নবীদের মাধ্যমে। সূরা আনফাল পড়লে দেখবেন এখানে বলছে নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে তাদেরকে আমি জান্নাত দিব, আর যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে আমি তাকে জাহান্নাম দেব, জাহান্নামে পাঠাই। তো এরা কারা? নেক এবং পাপ এই হিসাব কিতাবের লোক কারা? এরাই কিন্তু শরীয়তপন্থী লোক। এই বিষয়ে সূরা আনফালে আল্লাহ নিজে বলছে যে নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে তাকে আমি কি জান্নাতে দিব, আর পাপের পাল্লা যদি ভারী হয় তাহলে কি জাহান্নামে দিব। এরাই কিন্তু শরীয়তপন্থী লোক, এরাই এই আমলকারী। তো এই হিসাবে যারা চলে, এই শ্রেণীর লোকের জন্য আল্লাহ এই কথাটা কোরআন শরীফের সূরা আনফালে বলছে। তো আরেক শ্রেণীর লোক আছে, সেই এই কথাটা আবার আল্লাহ আরেক জায়গায় বলছে অন্য একটা সূরার ভিতরে। সেটা হলো সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আপনারা পড়লে দেখবেন এখানে বলতেছে আমার পথে যারা সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। চিন্তা করে, এখানে তো আমলের কোনো বিষয় না। যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে
আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। কই নেকি বান্দাদেরকে আল্লাহ পরিচালনা করবে, এই কথা তো বলে নাই। বরঞ্চ এটা তো এই মৃত্যুর পরে গিয়া, হ্যাঁ, তখন গিয়া নেকির পাল্লা এবং পাপের পাল্লা হিসাব কিতাব। আর এখানে বলতেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। তাহলে এরা কারা? এরাই কিন্তু মূলত মারিফতপন্থী লোকেরা, এই শ্রেণীর লোকেরাই কিন্তু মারিফতপন্থী লোক। আর এদের জন্য এই আয়াতটা আল্লাহ নাজিল করছে। এটা সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। হ্যাঁ, এখানে বলছে আল্লাহ নিজে এদেরকে পরিচালনা করব। আল্লাহ যাকে পরিচালনা করে তার বিষয়ে কোন ভুল থাকবে? তো এই আরেকটা কথা, এটা ফালায় মানে পিছনে রেখেছি, যেটা শরীয়তের যারা ইবাদতকারী তারা কিন্তু আশা আকাঙ্ক্ষা রাখে কি আমি এটা করলে জান্নাত পাবো। তবে মারিফতপন্থী লোক যারা আছে তারা কি আশা কি রাখে? তারা কি কোনো আশা রাখে? তারা কি সওয়াব হিসাব করে? না, তারা নেকির হিসাব করে না, সওয়াবের হিসাব করে না। যদি সওয়াবের হিসাব করে তাহলে হ্যাঁ মারিফতপন্থী না, এই ব্যক্তি কখনো মারিফতপন্থী হতে পারে না। মারিফতপন্থী সেই ব্যক্তি যে শুধু খালি ইবাদত বলেন, প্রেম বলেন, শুধু সাধন বলেন, যাই বলেন সবকিছু শুধু আল্লাহর জন্য, তার সবকিছু আল্লাহর জন্য। তার কথা থাকবে আমি কিছু দরকার নাই, আমি জান্নাতও বুঝি না, নেকিও বুঝি না, আমলও বুঝি না, হ্যাঁ সওয়াবও বুঝি না, পাপও বুঝি না, আমি বুঝি আমার আল্লাহকে দরকার, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে দেখতে চাই। এই পন্থী ব্যক্তিরাই কিন্তু সাধন করে। কার জন্য সাধন? বিষয়টা কি? সাধন শব্দের অর্থ অসাধ্যকে সাধ্যের ভিতরে আনা, আল্লাহর সাথে যোগাযোগ করা এবং কথা বলা এবং আল্লাহকে দর্শন লাভ করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থির করা। আল্লাহ যে ওনাকে পরিচালনা করব, আল্লাহ এই কোরআনে বলছে ওনাকে পরিচালনা করব, তাহলে উনি যে পরিচালনা করব, পরিচালনার ইশারাটা কি দিবে না কিভাবে দিবে, এর একটা যোগাযোগের ব্যবস্থা রাখছেন আল্লাহ। নাহলে হ্যাঁ কিভাবে আল্লাহ কিভাবে বলে যে উনি পরিচালনা করবো? আমি আমার পথে যারা সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। তা আল্লাহ যাকে পরিচালনা করে তারা ভুল পথে যেতে পারবে না। এই শ্রেণীর লোকদেরকে বলা হয় আউলিয়া আকরাম। এরাই মারিফতপন্থী, আউলিয়া আকরাম। তারা আল্লাহকেই চায়, তখন আল্লাহ তাদেরকে বন্ধুরূপে মেনে নেয়। যে বিষয়টা আছে সূরা ইউনুস এবং মনে হয় 62 নম্বর আয়াত, এখানে বলছে আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুনিয়াতে কোনো দুঃখিত হবে না এবং আখেরাতে দুঃখিত হবে না। চিন্তা করে যদি আপনার বিচার হয় তাহলে সেটা আপনার দুঃখের সাগরে, মানে আপনার দুঃখ শুরু হইল। যে ব্যক্তি মনে করেন আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদেরকে আল্লাহ নিজে পরিচালনা করছে, পরিচালনা করতে গিয়ে এমন একটা পর্যায়ে গেছে তখন আল্লাহ বন্ধু বলে তারে স্বীকার করছে। তার কিসের ভয়? সমগ্র সৃষ্টিটা যখন আল্লাহ সৃষ্টি করছে তখন উনি যদি তার বন্ধু হয় তার ভয়টা কিসের? আমল হিসাব করে কখনো বন্ধু হওয়া যায় না। আমি এই কথাটাই বলতে চাইতেছি যে মারিফতপন্থী লোক সে শুধু আল্লাহকে চাইবে, এর সমস্ত ইবাদত, সমস্ত ভালোবাসা, সমস্ত সাধনের ব্যাপার সবকিছু উপলক্ষ একটাই, মনে বাঞ্ছা একটাই, যে আশা আকাঙ্ক্ষা একটাই, যে আমি আল্লাহকে চাই, আমি স্বয়ং তাকে দেখতে চাই। তো এই বিষয়টা হলো যে মারিফতপন্থী লোকেরা কি স্বয়ং আল্লাহকে চায়, আর শরীয়তপন্থী লোকেরা যারা এরা কি আমলকারী,
আমলের হিসাব করে, তারা আমল করে এবং হিসাবও করতে থাকে, তখন তারা জান্নাত তার ভিতরে আঁকড়ায় রাখে যে আমি মৃত্যুর পরে হয়তো আল্লাহ আমার জান্নাত দিব, আমার এই আমলের ধারাতে আমি এই আমল করছি, এই বিষয়টা তার হৃদয়ে থাকে। তোমার অন্তরে যা আছে, আল্লাহ যে বলছে তোমার অন্তরে যা আছে তোমার তাহা আমি বের করবই, এটা দেখবেন মুখ দিয়ে, তার মুখ দিয়ে বের হবে তার অন্তরে যে কি আছে। যারা মারিফতপন্থী লোক, তারা, আমার কথা হলো এটা যে মারিফতপন্থী লোক কারা এবং শরীয়তপন্থী লোক কারা, তাদেরকে চিনার উপায় কি? তাদেরকে চিনার উপায় এটাই যে মারিফতপন্থী লোক যারা, তারা স্বয়ং আল্লাহকে দাবি করে, আল্লাহকে চায়। আমি কিচ্ছু চাই না, জাহান্নামও বুঝি না, জান্নাতও বুঝি না, আমলও বুঝি না, আমি তোমাকে চাই, আমি আপনাকে চাই। সমগ্র বিশ্ব আপনি সৃষ্টি করছেন, কোথায় রাখবেন আমাকে এটা আপনার ব্যাপার। তাদের কথা হবে এরকম যে এটা স্বয়ং আল্লাহর ব্যাপার, আমার ব্যাপার না, আমি ওনাকে চাই। এই শ্রেণীর লোকেরা কিন্তু মারিফতপন্থী লোক। আর সমস্ত ইবাদতের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা যাদের মধ্যে থাকে যে আমি জান্নাতে যাব, মৃত্যুর পরে হয়তো আমাকে জান্নাত দিবে, আমি এই কাজটা করতেছি, আমি ওই কাজটা, আল্লাহর এই কাজটা করতেছি, আল্লাহর এই ইবাদতটা করতেছি, ওই ইবাদতটা করতেছি, এই আমার মরার পরে হয়তো আল্লাহ আমাকে খুশি হইয়া আমাকে জান্নাত দান করবে। তা আল্লাহকে চাইলো কই? সে তো আল্লাহর জান্নাত চাইলো, আল্লাহকে তো চাইলো না। যদি মুখে বলে আমি ওনাকে চাই, আর অন্তর যদি রাখে যে আমার এত নেকি এত নেকি, যদি আল্লাহকেই চায় তাহলে নেকির হিসাব কিতাব কি? এর হিসাব কিসের? কিসের নেকি, কিসের আমল, এগুলির হিসাব কি? আমি এটুকু বলতে চাই। আরেকটা বিষয় আছে, দেখবেন আরেক শ্রেণীর লোক আছে, সেই শ্রেণীর লোকের ক্ষেত্রে আল্লাহ বলছে এটিও মারিফতপন্থী লোক। এরা, এটা সূরা সাফফাত আয়াত নাম্বার 56 নম্বর আয়াত। এখানে দেখবেন কইতাছে আমাদের তো প্রথম মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো মৃত্যু হবে না, মৃত্যুর পরে আমাদের কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। তখন আল্লাহ বলতেছে এক মহা সাফল্য, এমন সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত। চিন্তা করেন যে মৃত্যুর পরে তার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না, এটা কি সাধারণ বিষয়? হ্যাঁ, এরা কারা? এরা কি ইবাদত কইরা, কি কাজ কইরা, কোন সাধনের দ্বারাতে? আল্লাহ তো নেই বলতেছে, এখানেই তো বলছে এই সূরা সাফফাতের 56 নম্বর আয়াতে তো বলতেছে, কি কইতেছে? আমাদের তো প্রথম মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো মৃত্যু হবে না, মৃত্যুর পরে আমাদের কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। তখন আল্লাহ বলতেছে এই এক মহা সাফল্য, এমন সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত। কোন সাধনের দ্বারাতে তার পাপ মুক্ত হয়ে গেল, দুনিয়ার থাকতে সে পাপ মুক্ত করে ফেললো, এবং মৃত্যুর পরে তার কাছে তার কোনো হিসাব নাই। হিসাব কিতাব তো তারই হয় যে দুনিয়ার থাকতে যে পাপ মুক্ত করতে পারে নাই, আমলেরও হিসাব করে, আর পাপের হিসাব তো স্বীকারই করে না যে আমি পাপ করছি, এটা কখনো মানুষ স্বীকার করতে ইচ্ছুক না। আমলটা হিসাব করে, আমলটা খালি হিসাবের ভিতরে রাখতে রাজি, কিন্তু ওইটাই হিসাব করে না। এরা কিন্তু মারিফতপন্থী লোক, এদের ব্যাপারে এই আয়াতগুলি নাজিল করা হয়েছে। আরো অনেক আয়াত আছে কোরআন শরীফে। তো আমি বলতেছি যে মারিফতপন্থী লোকেরা একটাই উপলক্ষ, শুধু স্রষ্টাকে চাই, মানে সৃষ্টিকর্তাকে চাই। আমি সৃষ্টি, উনি স্রষ্টা, ওনাকে আমি চাই। আর যারা শরীয়তপন্থী লোক, তাদের আশা আকাঙ্ক্ষা থাকে আমি জান্নাত পাবো, জান্নাত চাই। তো আমরা এই দুইটা কথা, অবশ্যই আমি দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, এবং কোনটা ভালো, কোন দিকটা ভালো, সেদিকটা আমি মনে করি আপনারা জ্ঞান দিয়া বুঝে নেবেন, বুঝে ওই পথে, যে পথটা আপনার ভালো সেই পথটা আপনারা বেছে নেবেন। তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।